আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছটা আপনারা অনেকেই চিনেন। তো আসুন দেখে নিই ঔষধি গাছটি কী। এই যে ঔষধি গাছটা, এটার নাম হলো খইরা কাটা। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই খইরা কাটা রোগের কী রোগের কাজ করে এবং কী রোগের সেবা দিতে পারবেন। যারা মর্দামি শক্তিতে দিন দিন ধরে ভুগতেছেন, যৌন শক্তি দুর্বল হয়ে গেছে, তাদের জন্য আজকে এই ওষুধটি নিয়ে আমি হাজির হয়েছি। তো এটা তারা কিভাবে সেবন করবেন, এই যে দেখতেছেন এই কাটা খইরা গাছ আপনি বাড়ির আনাচে কানাচে এটা পাবেন। এটা চৌড়া মাটিতে বেশি হয়, বালু জাতীয় মাটিতে, টালের তলে অথবা মরিচ খেতে, মূলা ক্ষেতের এইসব পাশ দিয়েই গাছটি জন্মে। এটার নাম হচ্ছে কাটা খইরা গাছ। তো এই কাটা খইরা গাছটা যারা যৌন সমস্যায় ভুগতেছেন তারা এই গাছের মোথা নেবেন। এই যে দেখছেন এই গাছের মোথা 3-4টা মোথা নেবেন। নেওয়ার পর এটা ভালো করে থেতু করে রস করে নেবেন। নেওয়ার পর চা চামচের 2 চামচ অথবা 3 চামচ পরিমাণ রস, 1 চামচ পরিমাণ মধু। আপনি মধু ছাড়াও খাইতে পারেন, মধু দিয়েও খাইতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা মধু ছাড়া খাইবেন, আর যাদের ডায়াবেটিস নাই তারা মধু দিয়ে সকালে খালি পেটে সেবন করলে ইনশাল্লাহ 21 দিন যদি আপনি এই গাছটি সেবন করেন তাহলে আপনার যৌন ক্ষমতা বেড়ে যাবে। তো বন্ধুরা, আসুন এই গাছটি আরও কী রোগের কাজ করে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। এই গাছটি যেই গরু গাভী দুধ দেয় না, গাভী বিয়াইলে দুধ কম দেয়, এই গাছটি যদি আপনি জাউরাইন্দা সিদ্ধ চাউলের খুদের সাথে এই গাছটি যদি আপনি দিয়ে জাউরাইন্দা খাওয়ান, ইনশাল্লাহ আপনার গাভীর দুধ বেড়ে যাবে। মহিলাদেরকে বলছি, মা বোনদের যদি দুধ কম আসে তাহলে এই গাছটি আপনি শাক রেঁধে অথবা তরকারি পাকিয়ে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার দুধ বৃদ্ধি পাবে। এই গাছটি আরও অনেক রোগের উপকার আছে। যাদের খিসা এবং দাঁতু পাতলা হয়ে গেছে, এই দেখছেন গাছটি, যাদের দাঁতু পাতলা হয়ে গেছে তারা এই গাছটি তরকারি রান্না খাইতে পারেন, অথবা এই যে মোথা দেখছেন, মোথা থেতু করে, যাদের সুগার যায় তারা এই গাছের মোথা চিনি ছাড়া সেবন করবেন। সকালে খালি পেটে আপনি চিনি ছাড়া সেবন করলে ইনশাল্লাহ আপনার সাদা সাপ অথবা সুগার যাওয়া রোগটি আল্লাহ নিরাময় করে দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমাদের প্রতিটা মানুষের এই গাছ উপকারিতা। আমরা অনেকেই জানি এই গাছ যে কী উপকার হয়, কিন্তু আমরা কেউ খেয়ে দেখছি না এই গাছটি। এই যে দেখছেন, তবে এই গাছটি আরও রোগের উপকার করে। যারা চোখে ঝাপসা দেখেন তারা এই গাছটি, এই যে গাছের পাতা, এই পাতা শাক রান্না খাইতে পারেন অথবা তরকারি রান্না খাইতে পারেন, তাদের জন্য উপকার হবে। যাদের বদ হজম আছে, পেটে গ্যাস আছে, তাদেরও উপকার হবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। গাছ লাগান, ঔষধি গাছ বাড়ির পাশে লাগান, আপনার কাজে আসবে। কথায় আছে না, ঘরের ডাক্তার নিম গাছ, তো এরকম ঘরের ডাক্তার হচ্ছে ঔষধি গাছ। আমি কবিরাজ মোহাম্মদ খোরশেদ আলম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আল্লাহ হাফেজ।